স্ত্রীর সাথে অন্য ব্যক্তির পরকীয়া সম্পর্ক আছে এমন সন্দেহে স্ত্রী এবং শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কপালেন এক ব্যক্তি। ঘটনায় মৃত্যু হয়েছে শাশুড়ি। শুধু তাই নয়, এই ঘটনার পর ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার এলাকায় একটি গাছ থেকে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান আউসগ্রাম ছোলা গ্রামের আদিবাসী পাড়ায়। জানা গেছে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন সোম সরেন নামে এক ব্যক্তি। এরপর বাড়ি থেকে সে পালিয়ে যায়। দুজনকে রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। শাশুড়ি মঙ্গলী মুর্মুর মৃত্যু হয়। স্ত্রীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। আপনারা দেখছেন স্বাধীন খবর। ও হয়েছিল আগে 8-9 মাস আগে। ওরা ঝগড়া করতো সন্ধ্যার ব্যাপারে ঝগড়া করতো, যে কালকে এসে ওদের দুজনকে মেরে দিচ্ছে। কে মেরেছে? দিদা আর শাশুড়িকে। মানে শ্বশুর। সন্দেহটা কি? সন্দেহটা ও অন্য ছেলের সঙ্গে ছিল, এরকম কোনো সন্দেহ ছিল মানে আমরা তো জানি না, পাড়ার লোকও জানে না, আমরাও জানি না। ওর সন্দেহ ছিল যে মেরে দিচ্ছে। মানে অন্য মেয়ের ছেলের সঙ্গে ভালোবাসা ছিল? হ্যাঁ, এটা কে সন্দেহ করতো? শ্বশুর সন্দেহ করতো, শ্বশুর। শাশুড়িকে? হ্যাঁ, তারপর হঠাৎ কালকে এরকম কেসটা ঘটনা করে দিয়েছে। কি করেছে? মেরেছে কি দিয়ে মারলো? লবা দিয়ে। লবা? মানে ওটা কি বলে, বাংলায় কি বলে? বগি? বগি। বগি দিয়ে চুপিয়েছে? কোথায় চুপিয়েছে কিছু দেখেছিলেন? না, আমি মানে মাথায় বা ঘাড়ে বা কোথায়? কাদেরকে কুপিয়েছে? ওই দিদাকে আর শাশুড়িকে। শাশুড়ি কি জীবিত আছে এখন? হ্যাঁ, ওই দিদা আছে আর দিদা মারা গেছে। দিদা মারা গেছে ওই কোপেতে? হ্যাঁ, আর আপনার শ্বশুর এখন মারা গেছে। শ্বশুর কোথায় গিয়ে বলে ধরে দিয়েছে? ও বলতে পারছি না কোথায় গিয়ে মারা গেছে, কিন্তু গলায় দড়ি দিয়ে মারা গেছে। গলায় দড়ি দিয়ে? হ্যাঁ, শ্বশুরের নাম কি? সোমনাথ সরেন। কি করতো উনি? উনি কিছু করতো না, এখন তো ঝগড়ার পর কিছু করতো না, ওখানেই থাকতো, বাইরে থাকতো, কিছু কাজ করতো না। কালকে হঠাৎ এসে এদের দুজনকে মেরে দিয়েছে। এই দুজনের সঙ্গে হয়ে গেছে 7-8 মাস হয়ে গেছে। যখন থেকে আশ্চর্য। ঝগড়া চলছিল তখন থেকে ওদের দুজনকে ছাড়াছাড়ি করে দিয়েছে। ক মাস আগে এটা? বলতে পারছি না, কমাস 8-9 মাস হচ্ছে। 8-9 মাস ছাড়াছাড়ি হয়েছে। হ্যাঁ, কালকে হঠাৎ এসে এরকম ভাবে? হঠাৎ এসে মেরে দিয়েছে। আর ওখানেই তো থাকতে দিচ্ছিল না আমাদের বাড়িতে। আমার শাশুড়ি এখন কোথায় আছে? ও তো হসপিটালে আছে, বর্ধমান হসপিটালে ভর্তি রয়েছে। শাশুড়ির নাম কি? সুপতি সরেন। কি বলবে, আমরা তখন ঝড় বৃষ্টির মধ্যে, আমার তখন 11:30 বাজছে, তখন আমার ঘুম হয়নি। ছোট মেয়েটা নিয়ে জল পড়ছে, বাড়ি থেকে বসে আছি, মোবাইলে ছবি দেখছি, এদিকে কারেন্ট নেই। সেই অবস্থায় দেখে ও টুকটুক করে ঝাপটা সরাই নিয়ে, আমি চিনতেও পারি না, কিছু না। আমি বলছি কে এসেছে, মদ খাওয়ার লোক এখানে এসেছে, আমি গাল দেবো। আমি তার জন্য উঠে ভালো করে দেখছি যে না আমার দিদি। আমি কথাও তো বলতে পারছি না, যে শুধু বলছে ভিতরে ভিতরে বলছে যে আমার কি করে দিয়েছে দেখো। আমি চিনতেও পারছি না। আবার তারপরে চিনতে পেরে আমার মেয়েটাকে আমি উঠিয়ে আবার আমি সবাইকে ডাকি। তারপরে একটাও বেটা ছেলে ছিল না, সব আমরা মেয়ে আছি। কে এসেছিল বাড়িতে? আপনার যে এসেছিল ডাক্তার, ওটা কে হয়? ডাকতে তো কেউ আসেনি। না না, আপনাকে এই বাড়িতে আপনার বাড়ির সামনে কে গেছিল? যাকে কাটা হয়েছে সে। রক্তাক্ত হ্যাঁ, অবস্থায়? রক্তাক্ত অবস্থায় ওখানে গেছে। তার নাম কি? তারপরে কি দেখলেন? তারপরে কি করলেন? তারপরে কি করব সেখানে আমরা খুঁজে পাচ্ছি না। আমি ওকে বসিয়ে দিয়ে আমরা সবাই লোকজনকে ডাকতে শুরু করে, মেয়েটাকে নিয়ে আমি ফোন করি, লোকজনকে ফোন করি। তারপরে ফোনও ধরে না, যেখানে আবার বিয়ে হয় সেখানে আবার ফোন করি। আচ্ছা, তারপরে বাড়িতে গিয়ে দেখলেন? বাড়িতে গেলেন? না, আবার এখানে যেখানে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে এগোতে পারছি না। আচ্ছা, তারপরে সেই ফোন করার পরে কিছুক্ষণ পর তারপরে পুলিশ এসে তারপরে আমার মেয়েটা বলে যে আমার দিদা ওখানে আছে। পুলিশ নিয়ে ওখানে যায়, তখন মা পড়ে আছে। মারা গেছেন? হ্যাঁ, মারা গেছে। কে কুপিয়েছে? কে কুপিয়েছে সেটা আমরা বলতে পারছি না, তাকেও দেখিও না। বলছে যে জামাই যে আছে সেই কুপিয়েছে, তারপর সে নিজেকে গলায় দড়ি নিয়ে মারা গেছে। হ্যাঁ, তা হতে পারে, কিন্তু উনি তো মারা গেছে। তা আমরা খবর পেয়েছি 1টার সময় সে মারা গেছে। 1টার সময় বলেছে যে গলায় দড়ি নিয়ে মারা গেছে। যে আপনাকে ডাকতে গেছিল বা যে আপনার বাড়ির কাছে গেছিল, সে বলেনি আমার স্বামী আমাকে কুপিয়ে দিয়েছে, আমার শাশুড়ি? না, ও চিনতে পারে নাই। ও আমাকে বলেছে যে আমি চিনতে পারি না কে বটে, হয়তো আমার স্বামী হতে পারে। আমাকে এই অবস্থা কে করতে পারে, আমার স্বামী বটে।
Mama,